খুব জল তেষ্টা পেয়েছে, খুব খিদেও পেয়েছে। এদিকে এদিকে আমার কাছে একটা টাকাও নেই। এত জায়গা ঘুরলাম, কোথাও কোনো কাজ জোগাড় করতে পারলাম না। কি করব, কোথায় যাব এখন? ওই তো একটা কাপড়ের দোকান, একবার দেখি, ওখানে হয়তো কাজ জুটলেও জুটতে পারে। বলুন বলুন, কি দেখাবো? ভালো জামা, ভালো কাপড় আমার কাছে। না না, আমি কিছু কিনতে আসিনি। ও, কিনতে আসনি? তা কিসের জন্য আসা হয়েছে? আমি যে কোনো কাজ করতে পারি, মানে যে কোনো কাজ। আপনি কি আমাকে একটা চাকরি দিতে পারেন? না না না, কোনো কাজ নেই বাবু, ব্যবসা খুব মন্দা চলছে, আয় নেই। আমি কি খাবো? তোমাকেই বা কি দেবো? খুব খুব উপকার হতো। উপকার হতো? উপকার? আমার উপকার কে করে তার ঠিক নেই। না না, ক্ষমা করো ভাই, পারবো না। নাও নাও নাও, দুটো পয়সা দিচ্ছি, খিদে পেলে কিছু খেয়ে নি যাও। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ভিক্ষা চাই না, খেটে খেতে চাই। তাজ্জব ব্যাপার, হাতে কাজ নেই, ব্যাংকে পয়সা নেই, তাতেও ভিক্ষে নেবে না? যত সব। আচ্ছা কোষাধ্যক্ষ মশাই, রাজ্য শুদ্ধ লোক তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। তা আপনার সাফল্যের রহস্য কি? সৎ, পরিশ্রমী, উদ্যমী মানুষ চেনার উপায় কি বলুন তো? খুবই সামান্য মন্ত্রী মশাই, সততা, পরিশ্রম আর দূরদর্শিতা। যিনি যে কোনো কিছুতে বিচলিত না হয়ে নিজের বুদ্ধি দিয়ে, সততা দিয়ে কাজ করতে পারে, তার জয় হবেই। আর একটু পরিষ্কার করে বলুন, এগুলো খুব ভারী ভারী কথা। যে করতে পারে সেই মরা ইঁদুরটা দিয়েই লক্ষ টাকা উপার্জন করতে পারবে, আর যে তা দেখতে পায় না, তার কাছে ওটা শুধুই একটা মরা ইঁদুর। এও কি সম্ভব? মরা ইঁদুর বেচে লক্ষ টাকা উপার্জন? এর থেকে ভালো আপনি আপনার সাফল্যের রহস্য গোপনই রাখুন। একটা রাজ্যের কোষাধ্যক্ষ ভুল কথা বলতে পারেন কি? দেখি না ভাগ্যে কি আছে। আয় আয়, দেখুন কোষাধ্যক্ষ মশাই,